শুভনা কিচেন উইথ ভিলেজপুরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম পটলের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আমি আজ তোমাদের সাথে শেয়ার করব পটল পাসিন্দা রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা দেখার জন্য আমার তরফ থেকে অনুরোধ রইল। আর যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা, লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো পাশে থাকার অনুরোধ রইল, সবাই ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, পটল পাসিন্দা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। আর পটলগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, একটু একটু করে আর অল্প অল্প করে কেটে নিয়েছি দুদিকে। এদিকে দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আমার পছন্দ বলে তাই দিয়েছি। তোমরা যদি না পছন্দ করো নাও দিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদটাকে ভালো করে আমি আলু পটলের গায়ে মাখিয়ে নেব, আর মাখিয়ে 10 মিনিটের মতন আমি রেস্টে রেখে দেব আলু আর পটলটাকে। তো বন্ধুরা, তোমাদের আমি আবারও বলছি, তোমরা যদি আলু না দিতে চাও বা আলু না খেতে পছন্দ করো, তোমরা কিন্তু এই আলুটাকে স্কিপ করে যেতে পারো। এদিকে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর দিয়ে দিলাম সর্ষের তেল। আমি আজ পটল পাসিন্দা রেসিপিটা বানাবো একদম সর্ষের তেলে। তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা পটল। আমি প্রথমে পটলগুলোকে আলাদাভাবে ভেজে নিচ্ছি, তারপরে আমি আলুগুলোকে আলাদাভাবে ভাজবো। প্রথমে আমি পটলগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এর আগেও পটলের অনেক রকম রেসিপি দিয়েছি। তোমরা যদি দেখতে চাও, আমার চ্যানেলের লোগোতে ক্লিক করে তোমরা সার্চ করে রেসিপিটা দেখে নিতে পারো। অনেক রকম পটলের আমি রেসিপি দিয়েছি। তো বন্ধুরা, পটলটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি পেঁয়াজ টমেটোটাকে ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এটা কারেন্টবিহীন চলে এই মিক্সচারটা, এটা হ্যান্ড মিক্সচার, যে কোনো বাজারের দোকানে পাওয়া যায়। তো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিচ্ছি, কোনো কারেন্টের প্রয়োজন হয় না এই মিক্সচারে। তো এভাবে করে আমি পেঁয়াজ আর টমেটোটাকে আমি পেস্ট করে নেব। তো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে পেঁয়াজটা পেস্ট হয়েছে, তোমরা দেখো বন্ধুরা। তো এরপরে আমি টমেটোটাকেও পেস্ট করে নেব। তার আগে বন্ধুরা, পটলটা তোমাদের দেখাবো কতটা ভাজা হয়ে গেছে। তো পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। পটলগুলোকে নামিয়ে নিয়েছি, এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুটাকে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেই আলুটাকে আমি দিয়ে দিলাম। এবার এই আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল করে আমি ভেজে নেব প্রথমে। তো বন্ধুরা, আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুটাকেও নামিয়ে নেব। তো বন্ধুরা, আলু আর পটল খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর নামিয়েও নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজটাকে এবার ভালো করে আমি ভেজে নেব। আর বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে দুটো ছোট পেঁয়াজকেও পেস্ট করে নিতে পারো। বন্ধুরা, পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর রসুন 1 চামচ, আর দিয়ে দেব ঝাল লঙ্কা পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিয়ে দেব একদম অল্প করে জিরে গুঁড়ি। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর এই উপকরণগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখার চেষ্টা করবে, না হলে পুড়ে যেতে পারে মশলাগুলো।
তো ভালো করে আমি এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আবারও। মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের লাল পাকা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এই মশলার সাথে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। আর অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ এই টমেটোর কাঁচা গন্ধটা যায়। আর টমেটো এই রেসিপিতে দিলে কালারটা কিন্তু অসাধারণ হয়। যে কোনো রেসিপিতে যদি টমেটো দেওয়া যায় কালার কিন্তু অসাধারণ আসে। তো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার একটু দিয়ে দিলাম মশলা বাটা জল। জলটা দিয়ে আবারও ভালো করে নাড়ি চাড়িয়ে একটু কষিয়ে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন। তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, তার মানে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলটাকে দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। আলু আর পটলটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর গ্রেভিটাও অসাধারণ হয়েছে। এখনও একটা জিনিস দেওয়া বাকি আছে, তোমাদের বলবো অবশ্যই। তার আগে একটু বেশ খানিকক্ষণ ধরে আলু আর পটলটাকে কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিলাম 7 থেকে 8টা কাজু বাদাম বাটা। অবশ্যই পটল পাসিন্দা বানানোর সময় কাজু বাদামটা কিন্তু অবশ্যই দিতে হবে। তোমাদের কাছে কাজু বাদাম যদি না থাকে তোমরা চিনে বাদাম দিতে পারো বা চার মগজও দিতে পারো। তো কাজু বাদামটা দিয়ে আবারও আমি 1.5 থেকে 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি আলু আর পটলটাকে। আলু আর পটলটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি জলটা দিচ্ছি এই বাটির 2 বাটি পরিমাণ। তো এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর ভালো করে ফুটিয়ে নেব। এতটা আমি রসা রাখবো না, একদম মাখো মাখো টাইপের বানাবো পটল পাসিন্দা রেসিপি। জলটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নাড়ি চাড়িয়ে নিলাম আর বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব। বন্ধুরা, পটল পাসিন্দা রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচনো। ধনেপাতা কুচনোটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ভলিউমটা একদম কমিয়ে দিয়েছি। আর একদম কিন্তু রেডি হয়ে গেছে। তোমাদের একটা আলু আমি কেটে দেখাবো, খুব সুন্দরভাবে আলুটাও কিন্তু সেদ্ধ হয়েছে আর গ্রেভিটাও অসাধারণ হয়েছে। তোমাদের একটা আলু কেটে আমি দেখাচ্ছি, খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়েছে আর খুব সুন্দর তরকারিটা মাখো মাখো হয়েছে। এবারে আমি নামিয়ে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকের এই পটল পাসিন্দা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।